হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালি কুইজিন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে চাউমিন রান্না করা শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চাউমিনটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা নুডলস। এই নুডলসটা একটা নর্মাল নুডলস, আপনারা চাইলে যে কোনো ধরনেরটাই নিতে পারেন। আর যা যা লাগছে এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, গাজর কুচি আর বাঁধাকপি কুচি আর একটা টমেটো। আমি একটু বীজটা ফেলে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের সবজি নিতে পারেন। আর আমি এখানে পেঁয়াজ পাতাটা কুচি করে নিয়েছি এবং নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অবশ্যই আপনারা একটু বড় করে কাটার চেষ্টা করবেন, মানে মোটা মোটা করে। এবং কিছু পরিমাণ কাঁচামরিচ আমি কুচিয়ে নিয়েছি, এটা আপনাদের স্বাদ মতো আপনারা নিয়ে নেবেন। আর নিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা নিয়েছি। আপনারা আপনাদের নুডলসের পরিমাণের উপর ভিত্তি করে আদা রসুনের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবং নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ, আমি এখানে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংসটা, একদমই চিকন করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যতটা চিকন পারেন এরকমভাবে এটাকে কেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছ অথবা মুরগির মাংস যে কোনো একটা দিয়েও করতে পারেন। এখন আমি মাংসটার মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিব কিছুটা পরিমাণ লবণ। দিয়ে এটাকে একটা চামচের সাহায্যে একটু মিক্স করে নিব। নিয়ে এটাকে আমি এখন একটা সাইডে রেখে দিব এবং পরবর্তী স্টেপে চলে যাব। চুলায় আমি একটা বড় পাত্র নিয়ে এটাতে যথেষ্ট পরিমাণ পানি দিয়ে দিয়েছি। খেয়াল রাখবেন যেন পানির পরিমাণ কোনোভাবে কম না হয়। এবং পানিটা যখন ফুটে আসবে বা পানিটা দেওয়ার পরে আপনারা এর মধ্যে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিবেন, তাতে নুডলসটা কোনোভাবে একটার সাথে একটা লেগে যাওয়ার যে সম্ভাবনা ওইটা হবে না। এবং তেলটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুডলস এবং দিয়ে প্যাকেটের গায়ে যতক্ষণ সিদ্ধ করার কথা লেখা থাকবে ততক্ষণ আমি সিদ্ধ করে এটাকে ছেঁকে পানি দিয়ে ধুয়ে রাখবো। নুডলসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর পানিটা ঝরিয়ে আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব এবং কিছুক্ষণ ঠান্ডা পানির মধ্যে ডুবিয়ে রাখবো। এরপর যে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং এটাকে যথেষ্ট পরিমাণে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি যথেষ্ট পরিমাণে তেল। এবং রান্নাটা অবশ্যই আপনাদের হাই হিটে করতে হবে। এবং তেলটা মোটামুটি গরম হয়ে আসলে এর মধ্যে আমি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো দিয়ে কিন্তু আপনারা এই পর্যায়ে সামান্য একটু লবণ দিয়ে দিতে পারেন। লবণটা কিন্তু একটু কম পরিমাণে দিতে হবে কারণ আমরা সস ইউজ করব। চিংড়িগুলো লাল লাল হয়ে গিয়েছে। আর বেশিক্ষণ রান্না করার দরকার না, এটা আমি এখন উঠিয়ে নিব। এবং দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব যে মাংসটা আমি কেটে রেখেছিলাম সেই মাংসটা। দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু কুকড হয়ে গিয়েছে। একদম দিয়ে দিচ্ছি আরো কিছুটা পরিমাণ তেল। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারবেন। এবং দিয়ে দিচ্ছি রসুন এবং কাঁচামরিচের ফালি। এই দুইটা জিনিস একসাথে দিয়ে আপনারা কিছুটা পরিমাণ ভেজে নেবেন, অসাধারণ একটা ফ্লেভার আসবে। আমি দিয়ে দিব আদা বাটাটা, দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিব। এখন আমি দিয়ে দিব গাজর কুচি। আপনারা যে ধরনের সবজি নেবেন ওই সবজির মধ্যে যেটা শক্ত সবজি থাকে ওটা একটু আগে দিবেন। হয়ে গিয়েছে গাজরটা। এরপর যে আমি দিয়ে দিব এরপরে যে শক্ত সবজি বলে মনে হয় আমার সেটা হচ্ছে ক্যাপসিকাম। এটা আমি দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম দিয়ে আপনারা অবশ্যই এটা খুব বেশি নরম করবেন না কারণ ক্যাপসিকামের টেস্ট তাতে চলে যায়। আমি দিয়ে দিব বাঁধাকপিটা।
পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো নেবেন, কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। পেঁয়াজটাও কিন্তু খুব বেশি কুকড হবে না, জাস্ট হালকা একটু কুকড হবে। এটা খেতে খুবই ভালো লাগবে। আবারও সুন্দর করে সবকিছু একসাথে মিক্স করে নিব এবং নেড়ে চেড়ে নিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাইট সয়া সস, দিয়ে এটাকে আবার আমি নেড়ে নিব। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বারবিকিউ সস, দিয়ে এটাকে আবার মিক্স করে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিব নুডলসগুলা। আমি এখানে 2 কাপ পরিমাণ নুডলস নিয়েছি এবং দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো, আর দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ কলিগুলা, কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে এগুলাকে এখন খুব ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ আর মুরগির মাংস। সব কিছু সুন্দর করে মিক্স করে নিব। আমাদের চাউমিন অলমোস্ট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমাদের চেক করে নিতে হবে লবণটা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আজকের মতো এখানেই বিদায়।